ড্রয়িং রুমটাকে সুন্দর করতে চান তারা এটা নিতে পারেন। তো আঙ্কেল এটার দাম কত? তো এইখানে আপনারা যদি প্লেট নিতে চান সেক্ষেত্রে 80, 100, 120 টাকার মধ্যেই। আপনার ফোন নাম্বারটা বলে দেন, কেউ যদি না চিনে আপনার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারের মাধ্যমে। তো এটা যেহেতু আপনি ব্যবহার করবেন, আপনি খাবেন এটার মাধ্যমে, এগুলা কি দিয়ে বানানো হয়েছে কে বলতে পারবেন? কাঁটা চামচ এগুলা হচ্ছে বাঁশ দিয়ে বানানো। আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনবেন, আমি চাই আপনারা কষ্টের টাকা দিয়ে ন্যায্য মূল্যে ন্যায্য জিনিসটাই যেন পান। আজকে আমি চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে অবস্থিত এই কাচারিঘাটে ময়মনসিংহ বিভাগীয় বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে এখানে কিছু মাটির জিনিসপত্র দেখা মিলছে। এখন আমি আপনাদেরকে এই মাটির আসবাবপত্র কিছুটা দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এটা কোথা থেকে পাবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে আসলে অনেক জিনিসপত্র আছে। তো আমি এই চাচার কাছে যতটুকু জানতে পারলাম, তিনি এটা বরিশাল থেকে কিনে আনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এখন রং করা হচ্ছে। রং করার পরে এই জিনিসগুলো আরো অনেক সুন্দর হয়ে যায়। এখানে অনেক জিনিসপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা আঙ্কেল এগুলো সবকিছু গুছাচ্ছে। এখানে কিছু চায়ের কাপ দেখা যাইতেছে। এটা হচ্ছে একটা নৌকা, তাই না? এই নৌকাটা বিক্রি হলো কত? 80 টাকাতে। 80 টাকা বিক্রি করা হচ্ছে। আচ্ছা আঙ্কেল, আপনার এখানে যে চায়ের কাপগুলো আছে এগুলা কি কোনো সেট আছে? সেট আছে। সেট 120 টাকা। এগুলা সেট কত থেকে কত টাকার মধ্যে আছে? 80, 100, 120 টাকা। এক সেটে কতগুলা থাকে? একটা কাপ, একটা পিস। ও, একটা কাপ একটা পিস। এই সেটের দাম হচ্ছে 80 টাকা, 100 টাকা, 120 টাকা এগুলোর মধ্যে। আচ্ছা, আর 6টার যদি সেট নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা 550 নিচে বেশি না। 550 টাকা। আপনার কোনো সেট রেডি করা আছে? না, রেডি করে দিতে পারবে। এগুলা কি বার্নিশ করতেছেন না কোনো রং? রং করা, রঙের উপরে বার্নিশ করা। রঙের উপরে বার্নিশ। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। রং করা হয়, রঙের উপর বার্নিশ করা হয়। রঙের উপর বার্নিশ। আচ্ছা, এটা ফাইনালি বার্নিশ করার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে হারিকেন। এগুলা এখন আসলে দেখা যায় না, এটা একটা উপমা হিসেবে এখানে বানিয়ে রাখা হয়েছে। এটা তো টোটালি মাটি দিয়ে বানানো, তাই না? সম্পূর্ণ মাটি। এটার দাম কত? দাম 150 টাকা। 150 টাকা। শুকনা আছে, আমার একটা শুকনা দেন দেখি। এই যে শুকনা আছে। আচ্ছা, এটার নাম কি? ওয়ালমেট। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ওয়ালমেট। তো যারা একটু বাসাটাকে, আপনাদের ড্রয়িং রুমটাকে সুন্দর করতে চান তারা এটা নিতে পারেন। তো আঙ্কেল এটার দাম কত? এর দাম 180 টাকা। 180 টাকা। তো এখানে যে জিনিসগুলো আছে আসলে সবগুলোর দাম ওইরকম ভাবে বলা সম্ভব না। এখানে একটা প্লেট আছে, এই প্লেটটার দাম কেমন? 120 টাকা। 100 টাকা হলে বিক্রি করি। 100 টাকা। এটা 100 টাকা বিক্রি করা হয়। আচ্ছা, ডিজাইন করা যে কিছু প্লেট থাকে সেগুলোর দাম? সেগুলো 80, 100, 120 বিক্রি করা হয়। আচ্ছা, তো এইখানে আপনারা যদি প্লেট নিতে চান সেক্ষেত্রে 80, 100, 120 টাকার মধ্যেই প্লেটগুলা পেয়ে যাবেন। এবং আপনারা যদি এরকম ফুলদানি নিতে চান, এগুলো আসলে সাইজের উপর ডিপেন্ড করে দামগুলো কম বেশি হয়। আচ্ছা আঙ্কেল, এটা এই সাইজটার দাম কত? এর দাম 150 টাকা। 150। এটার থেকে একটু বড়টা 180 আছে, 220 আছে, 250 আছে। 250 আছে। তার মানে যতই বড় হইতে থাকবে ততই দাম বেশি। তার মানে আমরা বলতে পারি 100 টাকা থেকে 250 টাকার মধ্যে মোটামুটি সবগুলাই পাওয়া যাবে, সাইজ ভ্যারি করে। আচ্ছা, এই ব্যাংকটার দাম কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, এই ব্যাংকটার দাম হচ্ছে 120 টাকা। ওটা 160 টাকা। 160। কোনটা নেবেন?
দেন 10 টাকা কম দেন। এটা কি? কয়টা দিবার চাই? ভাঙে যায় না? এই আঙ্কেল এটার নাম কি? নাম বাটনা। বাটনা। আচ্ছা আচ্ছা, তো এটার নাম হচ্ছে বাটনা। এটার সাথে কাঠের এটা দিয়ে দেওয়া হয়। এটা দিয়ে যে কাঠের এটা আছে এটা দিয়ে ম্যাচ করা হয়। এটা দিয়ে আপনারা যে কোনো টাইপের ভর্তা বানাইতে পারেন। এটা ভাঙা যায় না? দেন 10 টাকা কম দেন। তাই নাকি? কি মাটি এটা? এঁটেল মাটি, এঁটেল মাটি। এটা নরমাল ইউজে কোনো কিছু হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটু খুদাই করা, মানে খাস কাটা। এখানে আপনি যদি হাত জুড়ে ঘষা দেন আপনার হাতেরই দেখা যাবে ছাল চামড়া উঠে গেছে। এটা দিয়ে আপনারা খুব সহজে ভর্তা করতে পারবেন। যাদের হাতের সমস্যা, যারা এরকম ঘষাঘষি করতে পারেন না, তারা কি করতে পারেন, এটা দিয়ে এটা ব্যবহার করতে পারেন। আর সেই সাথে সামনে আসতেছে শীতকাল, অনেকেই ভাপা পিঠা পছন্দ করেন। ভাপা পিঠা, এরপরে ময়মনসিংহের যেটা হচ্ছে গুটা পিঠা, তো ওই পিঠাও আপনারা এগুলা দিয়ে বানাইতে পারবেন। আর সেই সাথে আপনাদের অবশ্যই একটা বড় পাতিল লাগবে। এই আঙ্কেল এটার দাম কত? 40 টাকা। 40 টাকা। আচ্ছা আঙ্কেল, ওই চিতই পিঠাটার খাজের ওই দাম কত? 60 টাকা দাম। 60 টাকা। আর বাবা টিয়া না বসল হইলে লই বানিও। এটা কিছে? আমরা আইতে নে কিছে এটা কিছে? বল দেখ না কে এটা কি বাত করে দিছে সরকারে? না না এটা সিরা না কেটে আপনি বললা লাগে আছে। অন সবই বালা, সিরা ওকে সেটা বলা। আঙ্কেল আপনার লোকেশনটা বইলা দেন, কোথায় গেলে আপনারা পাবে? আমার দোকান হচ্ছে কাশিজলি বাজারে, আমার পাইবেন। আপনার ফোন নাম্বারটা বইলা দেন, কেউ যদি না চিনে আপনার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারের মাধ্যমে। নাম্বার বলেন, আপনি বলেন তাইলে হবে। 01918 01918 573 573 172 172। আচ্ছা, আঙ্কেলের নামটা? নাম উজ্জ্বল চন্দ্র পাল। উজ্জ্বল চন্দ্র পাল। আচ্ছা, দোকান হচ্ছে কাশিজলি বাজারে। তো আমি মাটির জিনিস দেখতে দেখতে এখানে আমি এক আপুকে পাইলাম। এই আপু অনেক সুন্দর ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আসছে। আসলে এই জিনিসটা এর আগে আমি দেখিনি, আপনারা কেউ দেখছেন কিনা এটা কেউ জানাতে ভুলবেন না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ফুল, এগুলা কি দিয়ে বানানো হয়েছে কে বলতে পারবেন? এগুলা হচ্ছে ওই যে আমরা যে নারিকেল খাই, নারিকেলের যে পেছনের আমাদের ভাষায় বলা হয় নারিকেলের আঁচি বা নারিকেলের আচা, তো ওইটা দিয়ে মূলত এটা বানানো হয়েছে। তার মানে এটা মেশিন দিয়ে কেটে এরপরে এটা ফিনিশিং করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই একটা বানাইতে বেশ ভালোই টাইম লাগছে। আপু এটা টাইম কতদিন লাগছে বানাইতে? সারাদিনে 3-4টা, তার মানে 10-12 ঘন্টা। আচ্ছা, মানে 8-10 ঘন্টার মধ্যে 3টা বানানো যায়। আচ্ছা, তো এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন আপুর কথা অনুযায়ী এটা সারাদিনে অর্থাৎ 8-10 ঘন্টায় ওয়ার্কিং টাইমে 3টার মতো বানানো যায়। তার মানে আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণ পরিশ্রমের ফলে এই ফুলটা বানানো যায়। তো আপু এটার দাম কত? 400। আচ্ছা, এটার দাম হচ্ছে 400 টাকা। এবং এখানে একটা সুন্দর পাম গাছ আছে, যেগুলো আমরা সেন্ট মার্টিনে দেখতে পারি খুব বেশি।
এখানে খুব সুন্দর কাঠ দিয়ে একটা বেজ করা আছে। তো এটার দাম কত? এটা 500 টাকা। এটা হচ্ছে একটা কলমদানি, এখানে কলম রাখা যাবে। তো এখানে আরো কিছু শপিস আছে যেগুলা দেখলে আপনাদের কাছে প্রথম দেখাতে খুবই ভালো লাগবে। আর এখানে আমার কাছে আরো একটা জিনিস খুবই ভালো লাগছে, এই হচ্ছে কাঁটা চামচ। এগুলা হচ্ছে বাঁশ দিয়ে বানানো, সমস্যা নাই। আচ্ছা, এগুলা হচ্ছে বাঁশ দিয়ে বানানো। এগুলা কি নষ্ট হওয়ার চান্স আছে, যেমন কালার নষ্ট? এটা ভালো করা যায় কিভাবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলা হচ্ছে কাঁটা চামচ, এগুলা বাঁশ দিয়ে বানানো হয়েছে। তো আমরা নর্মালি প্লাস্টিক ব্যবহার করি, এরপরে স্টিল ব্যবহার করি। এগুলো আসলে হেলথের জন্য কতটা ভালো এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো আপনারা সেই সবের অল্টারনেটিভ যদি এগুলা ব্যবহার করতে পারেন, আমার মনে হয় ভালো হয়। তো আপুর কাছে যতটুকু শুনলাম, এগুলো আপনারা যদি নর্মালি রেখে দেন তাহলে বাঁশ কাঠ যেমনটা হয়, তো এটা যেহেতু আপনি ব্যবহার করবেন, আপনি খাবেন এটার মাধ্যমে, সেই অনুযায়ী আপনি এখানে যদি নারিকেল তেলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখেন, পরবর্তীতে আর এখানে কোনো সমস্যা, কোনো ফানগাস, কোনো কিছুই আসবে না। খুব সুন্দরভাবে আপনি এটা হাইজেনিকলি ব্যবহার করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটার আপু দাম কত? 1 পিস 50 টাকা। দামগুলো একটু বেশি বেশি লাগতেছে না? আড়ং আড়ং আপনাদের কাছে নিচ্ছে? আচ্ছা, আড়ং তো ওরা বিজনেস করে, ওরা তো এরকম রাখবে। আপু, আপনি আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার হাজবেন্ডের নাম জাহাঙ্গীর আলম, উনি ময়মনসিংহ সদরে মমতলা ওইখানে থাকেন, নিজে হাতে এই শোপিস গুলো তৈরি করেন। ফোন নাম্বারটা বলে দেন। ওনার ফোন নাম্বার হলো 01941541561। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। যদি কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট করেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি এখানে মাটির যে জিনিসগুলো আছে এবং সেই সাথে যে আচা দিয়ে বানানো হয়েছে, যেটা মানুষে নর্মালি ফেলে দেয়, ভেঙে ফেলে, পুড়িয়ে ফেলে, এই জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায়, এটা আমি আসলে না দেখলে বুঝতে পারতাম না। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। সেই সাথে যে কাঁটা চামচগুলো আছে, সেই কাঁটা চামচগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তো এখানে প্রচুর রোদ আসতেছে, আপনারা আশা করি দেখে বুঝতে পারতেছেন। তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। তবে দামটা তুলনামূলকভাবে কিছুটা বেশি মনে হয়েছে, যদিও সে কষ্ট করে বানায়। তো আপনারা যখন কিনবেন, আপনারা তো আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনবেন। আমি চাই আপনারা কষ্টের টাকা দিয়ে ন্যায্য মূল্যে ন্যায্য জিনিসটাই যেন পান। তো অবশ্যই কেনার আগে দামাদামি করে নেবেন। আপনারা দেখতে পেলেন মাটির জিনিসপত্র বিক্রি করে চাচা এখন কিন্তু রাস্তার পাশে বসেছে। মূলত কাচারিঘাটে যে মেলা হচ্ছে, বাণিজ্য মেলা, সেই জন্য এখন সে এখানে টেম্পোরারি বসেছে। নর্মালি আপনারা তাকে, আমি আপনাদের সাথে ফোন নাম্বারটা শেয়ার করেছি, আপনারা ফোন নাম্বারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আপনারা জয়নুল আবেদিন পার্কে গেলেই অনায়াসে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে, নতুন জায়গায় ঘুরতে অনেকটাই ইন্সপাইরেশন করে। দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।